আমি বিএনপির ভাই ব্রাদারদের কাছে অনুরোধ করব, আমেরিকাতে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন বিশ্বের আর কোথাও এই ঘটনা না ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলাম এনসিপি এবং গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে সমস্ত শক্তিকে আমরা রিকোয়েস্ট করতে চাই, ওই ফ্যাসিবাদী শক্তি, ওই সন্ত্রাসী গোষ্ঠী, ওই আওয়ামী, ওই দুঃশাসনের কোন সন্ত্রাসী যদি কোন একটা দলের কোন একটা নেতা কর্মীর উপরে হামলা করতে আসে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইয়া তাদেরকে মোকাবেলা করা লাগবে। যদি আপনারা না করতে পারেন তাহলে জুলাইয়ের সেই স্পিরিটটা ব্যাহত হইব। ওই ফ্যাসিবাদী ওই সন্ত্রাসীদেরকে আর বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া যাইব না। যদি আপনারা কোন একটা দল যদি তাদেরকে সুযোগ করে দেন তাহলে সেটা বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে মুনাফিকি হইব, আর কিচ্ছু না। অতএব মুনাফিকি না কইরা দেশের জন্য কিছু করেন, ওই সন্ত্রাসী গোষ্ঠীকে রুখে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যেই সন্ত্রাসী গোষ্ঠী আমার ভাইদেরকে গুলি চালানোর নির্দেশ দিছিল, আমার ভাইদের উপর আক্রমণ করছিল, ওই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলার জমিনে আর রাজনীতি করতে আমরা দিব না। মনে রাখেন, এই সন্ত্রাসী গোষ্ঠীরা, এই ক্ষণিকের পোলারা আমার ভাইদেরকে হত্যা করছে, আমার ভাইদেরকে হত্যা করছে এই ক্ষণিকের পোলারা। অতএব এই ক্ষণিকের পোলাদের রাজনীতি বাংলাদেশের জমিনে ডি ইন্ড হয়ে গেছে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতি করেন সবার কাছে রিকোয়েস্ট রাখবো, নিজেদের রাজনৈতিক অনেক মতানৈক্য থাকবে, অনেক মত পার্থক্য থাকবে, কিন্তু এই সন্ত্রাসীদেরকে পিটানোর ব্যাপারে, সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। আপনি জামাত ইসলাম করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি এনসিপি করতে পারেন, আপনি গণ অধিকার হইতে পারেন, আপনি ইসলামী আন্দোলন হইতে পারেন। আপনাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা হইব, কিন্তু এই খনিকর পোলাদেরকে পাইলে ওদেরকে সাইজ করার যে রাজনীতি সেটা একমাত্র একরকম হইতে হইব। সবাই যেই পর্যন্ত এক কাতারে না আসবেন সেই পর্যন্ত এই খনিকের পোলারা বাংলাদেশের রাজনীতিকে ডিস্টার্ব করব, বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করার অপরাজনীতি করব, আপনাদের ভিতর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করব। কেউ তাদের সেই পাকা ফাঁদে কেউ পা দিবেন না আশা করি। ওদের একমাত্র পরিচয় ওরা ক্ষণিকের পোলা, ওরা ভারতীয় এজেন্ট, ওরা ভারতের রয়ের দালাল, ওরা হাসিনার অবৈধ সন্তান। অতএব যত নাটক, যত অভিনয় করুক না কেন, এই বাংলার জমিনে তাদেরকে আর কখনো ঠাঁই দেওয়া হবে না। সবাই ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেন। আপনাদের কাছে বাংলাদেশি নাগরিক হিসেবে এটাই রিকোয়েস্ট, আর কিচ্ছু চাই না। অবশেষে একটা কথাই বলবো, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও বাজায় যাবেন যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।